আমার মতো যাদের বিয়ে 2011 থেকে 15 সালের আগে হয়েছে, তাদের এখনকার সময়ের বিয়ের ভিডিওগুলো দেখলে মনের ভিতর হয়তো আমার মতো চাপা কষ্ট অনুভব হয়। আমি আমার বিয়ের ভিডিও যতবার দেখি ততবার কান্না করি। কি মনে করেছেন, দুঃখে কান্না করি? না, রাগে কান্না এসে পড়ে। এবার আসি আসল কথায়। এখনকার বিয়ের ভিডিওগুলো দেখলে মনে হয় কোনো রাজকুমারী আর রাজকন্যার গল্প, যেন কোনো বলিউড সিনেমাকে হার মানিয়ে দেয়। এবার আমার বিয়ের ভিডিওর সংক্ষেপে বিবরণ দিই। শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর তাজমহলের ভিতর থেকে আমার আর আমার বরের ছবি বের হয়ে আসলো। 30 মিনিটের মতো ছবির পর্ব চলল। এরপর থেকে শুরু হলো তাদের আসল প্রতিভার প্রকাশ ঘটানো। আকাশে আমার ছবি, ঝর্ণায় আমার ছবি, দুইটা গোলাপ পাশাপাশি ফুটে আছে, যার একটাতে আমার আর অন্যটাতে আমার বরের ছবি। আমার বরের ছবি মাঝখানে রেখে চারপাশে আমার অসংখ্য ছবি ঘুরছে। আরও আছে, প্লেন এর পাখাতেও আছে আমার ছবি, পাখির ডানাতেও আছে আমার ছবি। পৃথিবীর সবখানেই আছি আমরা দুজন, কখনো ইন্ডিয়াতে, কখনো ব্যাংকক, কখনো সুইজারল্যান্ড, আবার কখনো বা বরফের চিপায়। আহা, সে কী যে দৃশ্য বলার ভাষা রাখে না। হানিমুনের কোনো প্রয়োজনই নেই। এরপর মূল ভিডিও শুরু হলো, কিন্তু তার মাঝে মাঝে আমার ছবি। যেমন আমার শ্বশুর আর আমার বাবা কোলাকুলি করছে, তাদের মাঝখানে হুচ করে আমার ছবি। আমাকে দেখালে লাফাতে লাফাতে বরের ছবি, আর বরকে দেখালে বরের বুকের ভেতর থেকে বেরিয়ে আসে আমার ছবি। এবার 30 মিনিট শুধু খাওয়া দাওয়ার ভিডিও। কি মনে করেছেন এখানে আমাকে মাফ করে দিয়েছে? হতেই পারে না। খাওয়ার মাঝে মাঝে আমার ছবি দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দেবে যে এইটা কোনো খাবারের রিভিউয়ের ভিডিও না, এটা আমার বিয়ের ভিডিও। এক কথায় তাদের মধ্যে যত প্রকারের ক্রিয়েটিভিটি জানা আছে তাদের সব কিছু এই ভিডিওতে তারা প্রমাণ করেই ছাড়বে। আর বিদায়ের পর্বে তারা বউ ছাড়া ভিডিও করতে রাজি আছে, কিন্তু আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, এই গান ছাড়া বিদায় দৃশ্য অসম্ভব। এই গান যেদিন রিলিজ হয়েছিল তারপর থেকে একটা বিয়ের ভিডিও পাওয়া খুব দুঃসাধ্য যেখানে এই গান ছাড়া কোনো বিদায় হয়েছে। তো বুঝতেই পারছেন কেমন ছিল সেই ভিডিওগুলো। যাই হোক, যেমনই হোক, বিয়ের ভিডিও তো অবশ্যই সেটা সবার কাছে অনেক স্মরণীয়, নিশ্চয়ই আপনাদের কাছেও। কেমন ছিল আপনাদের বিয়ের ভিডিও অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।